৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টিকেই সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৬টি বন্ধ আর ২টিকে ৩ মাস এবং একটিকে ৬ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে খেলাপি ঋণের বড় তহবিল জোগাড় করতে পারলে তাদের অবসায়ন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতদের দিকে না তাকিয়ে ধুঁকতে থাকাদের টেনে তুলতে বেশি মনোযোগী হওয়া উচিত। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে দেশে ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমস্যাগ্রস্ত ২০টিতে মোট ঋণের পরিমাণ ২৫,৮০৮ কোটি টাকা, যার মধ্যে ২১,৪৬২ কোটি টাকাই খেলাপি। অর্থাৎ মোট বিতরণ করা ঋণের ৮৩.১৬%ই খেলাপি। বিপরীতে তাদের বন্ধকি সম্পদের মূল্য মাত্র ৬,৮৯৯ কোটি টাকা। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবসানের ক্ষেত্রে ৩ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৬ মাস সময় দিয়ে বাকি ৬ প্রতিষ্ঠানকে অবসায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ৩ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ৬টিকে ইনস্ট্যান্ট বন্ধ করে দেওয়া অবলুপ্ত করা হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। বাকি ৩টা তাদের সময় প্রার্থনা করেছে, তাদেরকে ৩ মাস এবং ৬ মাস সময় দেওয়া হয়েছে। যদি এই স্বল্প সময়ের মধ্যে তারা আশাব্যঞ্জক কোনো উন্নতি দেখাতে পারে, তবে তাদের ব্যাপারে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। অন্যথায় তারাও অবলুপ্তের ধারায় চলে আসবে। গভর্নর বললেন, অবসায়নের সিদ্ধান্ত নেওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা শুধু মূল আমানত পাবেন, কোনো সুদ বা মুনাফা পাবেন না বলেও জানান তিনি। আমরা যদি এটার সাথে আমাদের এনবিএফআই কে তুলনা করি, তারা তো কিছুই পাচ্ছে না, ১৮ টাকাটা শুধু পাবে, তাতেই তারা খুশি, বলছে থ্যাংক ইউ, সেটাও পাচ্ছিল না। অর্থনীতিবিদদের মতে, মরে যাওয়া আর্থিক প্রতিষ্ঠানকে আর বাঁচানোর চেষ্টা করে লাভ নেই, বরং ধুঁকতে থাকা বাকিদের কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেদিকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মত তাদের। সব মার্জিং ভালো না, মার্জিংয়ের আগে দেখতে হবে যে আমি যাকে মার্জ করছি সে এই ভালোর প্রভাবে প্রভাবিত হয় কি। বন্ধ করার সমাধান না, কিন্তু যদি কোনো জায়গায় ক্যান্সার হয়, গ্যাঙ্গারিন হয়, মৃত্যু হয়েই গেছে, কোমাতে আছে, তখন তাকে কষ্ট দিয়ে বা জোর করে ভালো করার চেষ্টা করাও সমাধান। স্যালভেজ করে এগুলোকে বাঁচানো অনেকগুলির ক্ষেত্রে সম্ভব না। কিছু কিছু আছে যেগুলোকে তারা চেষ্টা করছেন পুনর্গঠন করার জন্য, সেটা তারা করছেন, কিন্তু সবগুলোকে করতে গেলে সরকারের যে ধরনের অর্থায়নেরও প্রয়োজন হবে, যে ধরনের সহযোগিতারও প্রয়োজন হবে, সেটা করার সক্ষমতা এবং আর্থিক সক্ষমতাও সরকারের নেই। এরই মধ্যে ৩টি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে তুলনামূলক ভালো অবস্থানে থাকা ১৫টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার মাত্র ৭.৩১%। গত বছর তারা ১,৪৬৫ কোটি টাকা মুনাফা করেছে এবং তাদের ৬,১৮৯ কোটি টাকা মূলধন উদ্বৃত্ত আছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।